ভিউয়ার আপনি এরকম ভিডিওগুলি এডিট করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই ক্যাপকাট অ্যাপটি রয়েছে এখানে। যদি না থাকে আপনি অবশ্যই ক্যাপকাট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে নর্মাল ভিডিও আপনি এডিট করবেন আপনি কি করবেন ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার নতুন একটি ইন্টারফেস কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। তো এই টাইপের ভিডিওগুলি এডিট করার জন্য সবার আগে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড ওভারলে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও চলে আসবেন এই ইন্টারফেসে। তো এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনি নিয়েছিলেন ঠিক ওই ভিডিওটি আবার এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এইখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে মূলত আপনাকে একই ভিডিও কিন্তু আপনাকে দুইবার কিন্তু নিয়ে আসতে হবে। তো এখান থেকে একই ভিডিও দুইবার নিয়ে আসার পর এখান থেকে আপনি এই ভিডিওটি আগেরটার সমান এখান থেকে জুম করে দেবেন। আগেরটার সমান জুম করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি এইগুলোকে টানবেন। টানার পর আপনি এইখানে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামে। তো আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়েট কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন, আবার ব্যাকে ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাকে ক্লিক করে একদম ভিডিওর শুরুর ইন্টারফেসে আপনি চলে আসবেন। তো এইখান থেকে এখন আপনাকে কী করতে হবে, একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য। তো তার জন্য আপনি এই অপশনগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন এখানে শো করবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ভিডিও ইফেক্ট, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে অনেকগুলি ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে। অবশ্যই কিন্তু এখানে আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো এখান থেকে এই ইন্টারনেট চলে আসার পর এখানে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন কিন্তু এখানে থাকবে, তার মধ্যে থেকে এই ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন এইখানে আপনি সিলেক্ট করবেন। অটোমেটিক সিলেক্ট করা থাকলে আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন এই ব্লার নামে। তো এই ব্লার ইফেক্টটি এখানে আপনার যেখানে থাকুক না কেন আপনি এখান থেকে খুঁজে বের করে এর উপরে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন শো হবে, আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এই যে ব্লার ইফেক্টটি আপনি এখান থেকে কমিয়ে এবং এখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন আপনার ভিডিওর জন্য। তো এখান থেকে আমি দিয়ে দিলাম 30-এর ভিতরে, আপনি এখান থেকে 30-40 আপনার ভিডিও অনুযায়ী যেটা চাই আপনি সেইটাই দিয়ে দিবেন। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আবারও টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ইফেক্টটি আপনি আপনার ভিডিও শেষ পর্যন্ত এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এইটা এখান থেকে সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন আবার ব্যাক বাটন রয়েছে, এখান থেকে আপনি ব্যাক করবেন, আবার এখানে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওর শুরুর ইন্টারফেসে আপনি চলে আসবেন। তো এখন কিন্তু আমাদের এখানে ভিডিওটার কালার গ্রেডিং কিন্তু করতে হবে, আপনি যেটা ভিডিও শুরুতে দেখেছিলেন। তো ওই টাইপের কালার করার জন্য আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে শো হবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে কিন্তু আপনি এরকম অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন, আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে SSL নামে এখানে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো কালার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে আপনি কালারগুলো রয়েছে এগুলো থেকে আপনি সর্বপ্রথম এখানে দেখতে পাবেন হলুদ কালার নামে একটি অপশন থাকবে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই নিচে উপরে দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে একদম মানে নিচে দিয়ে দিবেন, এইটা আপনি একদম মাইনাস করে দিবেন, এইটা আপনি এখান থেকে মাইনাস করে দিবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে সবুজ কালার একটি অপশন শো হচ্ছে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইটাও এখান থেকে মাইনাস করে দিবেন, এইটাও এখান থেকে মাইনাস করবেন, এইটাও এখান থেকে মাইনাস করবেন এবং তারপর আপনি দেখতে পাবেন এখান থেকে এই ছোট্ট করে একটি ব্যাক বাটন রয়েছে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার এইখান থেকে আপনি কি করবেন, এই হাইলাইটটা এখান থেকে 10 থেকে 15 ভিতরে আপনি রেখে দিবেন এবং এগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে
টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, এখান থেকে আপনি এখান থেকে ব্যাক করবেন। আবার এখান থেকে ব্যাক করে আপনার ভিডিওর শুরুর ইন্টারভিউ আপনি এখানে চলে আসবেন। তো এখান থেকে চলে আসার পর এখান থেকে আপনি কী করবেন, আবারও কিন্তু আপনাকে আরও একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে। তার জন্য আপনি কী করবেন, এগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট রয়েছে, এখানে আপনি আবারও এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন লেন্স নামে একটি অপশন থাকবে, এখানে আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি আরও অনেকগুলো আপনি ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনি এইগুলোকে এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে এইখানে দেখতে পাবেন এই যে একটি ইফেক্ট থাকবে স্মার্ট শার্পিন নামে। তো আপনি অবশ্যই এই ইফেক্টটি যেখানে থাকুক আপনি এখানে খুঁজে বের করে এর উপরে একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শার্পিন, এটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 60 থেকে 70 করবেন এবং এখান থেকে এগুলো নিচে চলে আসলে এখান থেকে ফিল্টার, এটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে এইটা 60 থেকে 70 করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিও ইফেক্টটি আপনি নিয়েছিলেন আপনাকে কী করতে হবে, এই ইফেক্টটি এইখান থেকে আপনার ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে করে দিতে হবে। তো এইখান থেকে আপনার ইফেক্টটি ভিডিও সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুর ইন্টারভিউতে আপনি চলে আসবেন। তো এখান থেকে চলে আসার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন। তো এইগুলো টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে শো করবে, আবারও আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অ্যাডজাস্ট এখানে দেখতে পাবেন, আবার এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনি এইটা এখান থেকে হালকা বাড়িয়ে দেবেন এবং এই দেখতে পাচ্ছেন আরও একটি অপশন থাকবে এখানে কন্ট্রাস্ট নামে। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন আরও একটি অপশন থাকবে স্যাচুরেশন নামে, আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি বাড়িয়ে আপনি 30 থেকে 40 আপনি করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে শার্পিন নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, এইটা এখান থেকে বাড়িয়ে 60 থেকে 70 করে দেবেন এবং এইগুলোকে আবারও টেনে একদম শেষে চলে আসবেন। শেষে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিগনিটি নামে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে 20 থেকে 25 আপনি করে দেবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন টিক মার্ক রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন এখন কিন্তু ঠিক তেমন কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের ভাইরাল এডিট কিন্তু আপনি করতে পারবেন। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন উপরে এক্সপোর্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন।